আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। রূপপুর পারমাণবিক প্রকল্পে চূড়ান্ত পর্যায়ে জ্বালানি লোডের প্রস্তুতি চলছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্পে পারমাণবিক জ্বালানি লোডের প্রস্তুতি চূড়ান্ত ধাপে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হবে। আর চলতি বছরের শেষ নাগাদ শুরু হতে পারে স্টার্ট আপ অর্থাৎ উৎপাদন শুরুর প্রক্রিয়া। রোববার 10 আগস্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA 14 সদস্যের ফ্রি ও 60 মিশন রূপপুর প্রকল্প পরিদর্শন করেন। তারা আগামী 27 আগস্ট পর্যন্ত প্রকল্পের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন। তাদের চূড়ান্ত অনুমোদনের পরেই জ্বালানি লোডিং ও পরবর্তী ধাপে অগ্রসর হবে প্রকল্প কর্তৃপক্ষ। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, নভেম্বরে জ্বালানি লোডের লক্ষ্যে যাবতীয় নিরাপত্তামূলক পরীক্ষা চলছে। এর মধ্যেই হট এবং কোল্ড স্টেট সহ অধিকাংশ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে নভেম্বরেই ফুয়েল লোড শুরু হবে। তিনি বলেন, সব প্রস্তুতি শেষে রাশিয়া থেকে সরবরাহকৃত 163টি ফুয়েল অ্যাম্বুলেন্সি ইউরেনিয়াম রিঅ্যাক্টর করে স্থাপন করা হবে। এই প্রক্রিয়াকে বলা হয় জ্বালানি লোডিং। এই কার্যক্রমের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন লাগবে। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এ জ্বালানি লোডিং এর কার্যক্রম শুরু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন, যে কারণে ফ্রি ও 60 মিশন পরিচালনা করা প্ল্যান্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় $12.65 মিলিয়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় নির্মিত হচ্ছে। দুটি BBER 1240 থাকবে। প্রতিটির উৎপাদন ক্ষমতা হবে 1200 মেগাওয়াট। প্ল্যান্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী IAEA এর ফ্রি ও 60 মিশন প্রথম জ্বালানি লোডের 3 থেকে 6 মাস আগে পরিচালিত হয়। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।